ঘরে থাকা শুধুমাত্র জিরা, চিনি আর চা পাতা দিয়ে বানিয়ে ফেললাম একেবারে রিয়েল মেহেদি, যেটা হাতে দিলে 100% কালার গ্যারান্টি থাকবে, সহজে উঠবে না। দেখো আমার হাতের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো জিরা দিয়ে মেহেদি বানিয়ে, আর সেটা হাতে দিলে একেবারে 100% লাল খয়েরি কালার তো হবেই। এবার তার জন্য আমি প্রথমে একটি শুকনো বাটিতে জিরা নিয়েছি, হাফ চা চামচের মতো নিয়েছি। এখানে 1 চামচের মতো চিনি আর নিচ্ছি চা পাতা। আমি এখানে 3 চামচের মতো অ্যাড করেছিলাম। চা পাতা একটু বেশি দিয়েছি, যত বেশি দেবো ততই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর হবে, কালারটা আরও বেশি লাল খয়েরি হবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। আমরা অনেক সময় পাতা মেহেদি বেটে অনেক সময় সাপেক্ষ লেগে যায়, তো সেক্ষেত্রে যদি আমরা এই ধরনের ঘরোয়া উপায়ে মেহেদি বানাই তো সেটা কিন্তু অনেকের জন্য অনেকটা উপকারী হবে। এবার চাপাতি দেওয়ার পরে আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব একসাথে। একেবারেই কিন্তু শুকনো বাটি হতে হবে, খুব কি বলবো ভেজা কোনো কিছু হলে কিছুতেই হবে না, সব শুকনো হতে হবে। আর এখানে জিরার ক্ষেত্রে আমি কিন্তু কাঁচা জিরাটা ইউজ করেছি, কোনো ভাজা জিরা এখানে ইউজ করিনি। এক্ষেত্রে কালারটা আরও বেশি দিন টেকসই করবে। এবার প্রথমেই আমি একটি কড়াইয়ে যে মিশ্রণগুলো নিয়েছিলাম সেগুলো ভালো করে ভেজে নেব। তো অনেকে হয়তো ভাবতে পারেন এক্ষেত্রে হাঁড়ি নষ্ট হয়ে যাবে, একদমই কিন্তু হাঁড়ি নষ্ট হবে না। আমি আপনাদেরকে বানিয়েও দেখাচ্ছি, পুরোটা বানিয়ে দেখাবো, এতে কোনো হাঁড়ি টাড়ি কিচ্ছু নষ্ট হবে না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন। এবার যে চিনি এবং চা পাতাটাতে জাল দেবো, সো জাল দিতে দিতে আঁচটা কিন্তু একেবারেই লো আঁচে রাখবো, তাহলে চিনিটা ধীরে ধীরে গলে যাবে। আমি আগেই পানি ইউজ করবো না, যখন আমার চিনিটা একদম গলে যেতে শুরু করবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দেওয়ার পর আপনারা যে কালারটা দেখতে পারবেন, যে চাপাতি থেকে কালারটা বের হয়ে আসবে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু খুব বেশি পানি এখানে অ্যাড করিনি, আমাদের পানিটা অ্যাড করেছি। পানি অ্যাড করার পর এটা যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে বা কালারটা একটু রেড হয়ে আসছে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করতেই থাকবো। দেখো পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি এটাকে একটি চা ছাঁকনির সাহায্যে ঢেলে বাটিতে রসটা বের করে নেব। তো যার যতটুকু প্রয়োজন সে ততটুকু রসটাই অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখো আমি এবার নিচ্ছি। পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে ফেলবে না, তাহলে কিন্তু ভিতরে যে রসটা সেই রসটা বের হবে না। পানি থাকতে থাকতেই কিন্তু নামিয়ে ফেলবে হালকা। এবার আমি একটু চামচ দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে শুধু রসটাই বের করব। আমি গরম অবস্থাতেই এটা বের করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে রস টেনে নেয় চাপাতি, সেই জন্য আমি গরম অবস্থাতেই রসটা বের করে নিচ্ছি। এবার এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো মেহেদি পাউডার। মেহেদি পাউডার ছাড়া কিন্তু কোনোভাবেই এটা সম্ভব না। তো আমি এখানে মেহেদি গুঁড়া নিয়েছি। এখানে আমি হেনার আরেকটি কোম্পানি আছে, তো সেটার আমি মেহেদি গুঁড়াটা ইউজ করেছি। মেহেদি গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া একটু শক্ত একটু লেয়ার করে নেব। এটা কিন্তু খুব পাতলা করলে কিন্তু হাতে লাগবে না। তো আমি এখানে 2 চামচ অ্যাড করেছিলাম মেহেদি গুঁড়ো। তোমরা যে কোনো ব্র্যান্ডের মেহেদি গুঁড়ো কিনে আনতে পারো, বাজারে অনেক ধরনের মেহেদি গুঁড়ো এখন পাওয়া যায়, সেটা দিয়েও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। তো দেখো আমি এটা কিন্তু শক্ত শক্ত হয়ে গিয়েছে, মানে খুব বেশি শক্ত না, একটু নর্মাল যেরকম মেহেদি আমরা টিউব মেহেদি কিনতে পাই সেরকমই একটা হবে। এবার এইগুলোকে আমি হাতে লাগিয়ে নিব। যে হাতে এটা কিন্তু হাতে দেওয়ার সাথে সাথে বুঝতে পারবে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসবে। আমি সবগুলো হাতে লাগিয়ে নিয়েছিলাম, যতক্ষণ না শুকিয়েছে ততক্ষণ পর্যন্ত এভাবেই রেখেছি। তোমরা চাইলে একটু সেক দিয়ে নিতে পারো, দারচিনি এলাচ তাওয়ার মধ্যে দিয়ে উপরে সেক দিয়ে নিতে পারো। দেখো আমি উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, কালারটা কত সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ একেবারে একটা খয়েরি কালার এসেছে, যেটা কিন্তু কি বলবো সামনাসামনি দেখলে আরও বেশি সুন্দর লাগছিলো। তোমরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না, ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে, বাট আমার কাছে কিন্তু রিয়েলি অনেক সুন্দর লাগছিলো। নখের কালারটাও বেশ সুন্দর হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আমি উঠিয়ে কিন্তু কোনো পানি এর মধ্যে অ্যাড করব না, আমি সাথে সাথে একটু সরিষার তেল দিয়ে নেব। তেল দিলেই কিন্তু হাতের কালারটা আরও বেশি ভালো হয়। সরাসরি পানি ইউজ করলে কি হয়, পানির ক্ষেত্রে কালারটা কেমন জানি হয়ে যায়। তো আমি এখানে পানি কোনো ইউজ করিনি। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না।